নবীজি কইয়া দিছেন না আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আয় আল্লাহ হক রে হক হিসাবে বুঝিয়া আমারে আমলের তৌফিক দান করো। আয় আল্লাহ হারাম রে হারাম হিসাবে, নাজায়েজ রে নাজায়েজ হিসাবে, বিদআত রে বিদআত হিসাবে বুঝবার তৌফিক দান করো। আর যখন বুঝলেই মুখ থেকে আমারে বাসার তৌফিক দান করো। যখন এই দোয়া করিলেই তখন নবীজি যখন দোয়া শিখাইয়া দিছেন, নিশ্চয় নবীজি দোয়া করছেন। আর নবীজির দোয়া আল্লাহর দরবারও ফিরিয়ায় না। গতিকে নবীজি যখন উম্মতের হালত দোয়া করিলেইছেন, যখন উম্মতের হালত এই দোয়াইগু কবুল দিব। আর আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করব ইনশাআল্লাহ। বুঝা গেছে নি মাত? হইলে দোয়া আমরা করতাম ইনশাআল্লাহ। দোয়া করার বাদে হইল আমরা এই কেন বইছি? আমরা আল্লাহ পাক পরবর্তীকারের গোলাম হিসাবে বইছি। আমরা লগে আল্লাহর নিশ্চয় মায়া আছে। মায়া থাকার কারণে তো আমরা আনি বইছি। আজকের এই ওয়াজ মহফিলের খবর নিশ্চয় অত্র এলাকার সব বেটাই বেটিন সারাই জানেন না জানানি হইছে। কিন্তু সারা যদি কেন আইতা তাহলে তো বইবার জায়গা হইল না। ও বারে দিকে লাগিও মানুষ বইবার জায়গা বারে যাওয়া লাগলো। কিন্তু সারা গীতার লাগি আইসেন না। আল্লাহর খাস রহমত আছে। এই রহমতিগু আল্লাহর আরশ আর আল্লাহর কুরসির মাঝখানে থাকে। আল্লাহর আরশ এক জায়গা আছে না, জায়গার মধ্যে আল্লাহর যথর অবস্থান, সেই অবস্থান কিভাবে আছে হি বিষয়ে মাতার আমরা কোনো অধিকার নাই। আল্লাহ একজন আসন তো তোরা এক মাতে গুদ বেড়া লাগি দিব। আমরা হইনানি আল্লাহ নিরাকার, আল্লাহ আকার না সাকার। আমরা হইনানি আল্লাহ নিরাকার, হই না আল্লাহর কোনো আকার নাই। ওই তো আমি কই দিদি আপনারা ভুল বুঝি দিবা আল্লাহর আকার আছে। ওই তো কইলি মানে কিলে হইল গেল আল্লাহর আকার। আল্লাহর তো আয়াত আছে না নি এখানে ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এগুলো নবীজির ব্যাপারে। তাইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি দেন সারা এক হইয়া আল্লাহর রশিরে ধরো। ওয়ালা তাফাররাকু, এক হইয়া আল্লাহর রশিরে ধরো। তে আল্লাহর রশি গেছে আসে না নি? আরে আল্লাহর রশি গেছে আসে না? আছে। তাইলে ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে আল্লাহর আত আছে, অর্থাৎ আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। তো আত এখানে আছে না নি? মাতো না কিতার লাগি আল্লাহর শৌক আছে, যে শৌক দ্বারা আল্লাহু সামিউম বাসির, আল্লাহ হুনইন আল্লাহ দেখইন। তাহলে তো আল্লাহ হুনইন যখন, তাহলে খান এখানে আছে, বসির তাহলে আল্লাহর শৌক এখানে আছে। তাহলে আল্লাহু আলিমুন খাবির আল্লাহু আলিমুম বিমা তা'মালুন। আল্লাহ আলিম জানোইন বিমা তা'মালুন, তুমি যেটা করো তাহলে আল্লাহর দিলে গু আছে। তাহলে তো আল্লাহর দিলও হওয়া গেল, আল্লাহর আতও হওয়া গেল, আল্লাহর খানও হওয়া গেল, আল্লাহর শৌকও হওয়া গেল। সারা আল্লাহর হওয়া গেছে না নাই? তাহলে আল্লাহর আখার আছে। কিন্তু এই আখারটা কিভাবে আছে বুঝার ক্ষমতা মখলুকর নাই। ও মাতে শেষ হয়ে গেল কি? এর লাগি আমরা সুজা বাসায় যখন আমরা বুঝতাম পারতাম না নিরাখারু বলা, কারণ বুঝাত গেলে আমি বেজালে পড়েছি গিয়া। গতিকে আমরা বুজুর্গানে দিনে কইছেন নাইও কই দেও। কিন্তু আল্লাহর সব জিনিস আছে, কিন্তু আল্লাহর আখার আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর শৌক আছে, আল্লাহর আঁচ, সব জিনিস আছে। কিন্তু এই আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ওজুদের অস্তিত্ব, আল্লাহর শরীর অস্তিত্ব সম্পর্কে তসব্বুর করার, অনুমান করার, মখলুকাতর সৃষ্টি জগতের সৃষ্টির কোনো প্রাণীর ক্ষমতা নাই যে আল্লাহরে দেখিলেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহরে দেখার লাগি তুর পাহাড়ের মধ্যে গেছিলাম, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতে পারছেননি না। আল্লাহর তাজাল্লিয়াত যখন জাহির হয়ে গেছে, সারা পাহাড় জ্বলি গেছে না নি? সারা পাহাড় জ্বলি গেছে না নি? তাহলে আল্লাহর তাজাল্লিয়াত জাহির যখন হয়ে গেছে গিয়া, তখন তো মুসা আলাইহিস সালাম এসে চোখে দেখতে পারছেন না। আল্লাহর মাত কথা শুনছেন, আল্লাহ লাগে মাতিছেন। মুসা কলিমুল্লাহ লাগে জানে মাত কথা। মুসা কলিমুল্লাহ কারণে কয় যে কারণ তাই আল্লাহর লাগে মাতিছেন। কিন্তু আল্লাহর দেখার তো ক্ষমতা নাই। আল্লাহর দেখার ক্ষমতা গুলামকের হৌদিন হইব যেদিন শেষ দিন হইব, জন্নতের মধ্যে জন্নতি যাইব কি, জন্নতের নিয়ামত যেগুলা আছে সারা হেফাই লইব। তখন আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞা নিব, গুলাম তোমার কোনো আশা আসেনি? তোমার কোনো ইচ্ছা থাকলে আমার এখন পূরণ করে দিতাম। বলে আল্লাহ আপনার নবী কইছেন, আর নবীর বাদে তার না আইবি নকলে আমরা রে কইছেন যখন জন্নতি অকল জন্নত যাওয়া শেষ হয়ে দিব, আর জাহান্নমী অকল জাহান্নমে যাইবা গিয়া, এর বাদে আর কোনো মানুষের জাহান্নমে দেওয়া হইতো না। আর এরপরে আর কোনো মানুষের জন্নত থেকে বার হইতে না পারতো না, নির্দিষ্ট হয়ে গেছে গিয়া। তখন আল্লাহ তুমি জিকেই বেরবা গুলাম তোমার তার কোনো আশা আসেনি? তখন আমরা কইমু যে আমরা আশা আছে। আপনি কইছো
আপনার জাতরে আমরা দেখাইতাই সুবহানাল্লাহ গতিকে আপনার জাতরে আমরা দেখতাম তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান কুদরতি ফাও মোবারক ওখানে গুলামের সামনে বার করবা বার করার পরে যা গুলাম বেহুশ হইব এই বেহুশ হওয়ার পরে আল্লাহর যাতে যতক্ষণ পর্যন্ত তার হুশ আনিয়ে দিতে নাই হুশ হইতো নাই তখন আল্লাহর যাতে আবার প্রশ্ন করবা গুলাম কিতা আমার দেখার বাকি রইছে নি বলে না না আমি আপনারে দেখিলি যেহেতু খালি ফাওয়া দেখছে না নি গুলাম আমার পূর্ণভাবে আমার দেখার তোমার কোনো আশা আসেনি বলে ইয়া আল্লাহ আমরার আশা পুরো হয়ে গেছে কি কারণ আপনার কদম মোবারক দেখার বাদে আমরার যে অবস্থা হইছে এর বাদে যদি আপনার পুরো শরীর আমরা দেখাত লাগি যাই তাহলে আমরার চৌক আর আমরার শরীর লাগলে আপনার তাজাল্লিয়াত জারিতে পারতো না গতিকে আমরার হাউস পুরো হয়ে গেছে কি সুবহানাল্লাহ আল্লাহর দত্ত জাত নানি ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি আল্লাহ তান পরিচয় দেওয়া হর আল্লাহকে আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা কোনো মাবুদ নাই ইলাহা ইল্লাহু একমাত্র তাই ব্যতীত আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ও জাত যে জাত ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম জান জীবিত স্থায়ীভাবে জীবিত আছেন কাইয়ুম অর্থাৎ তান আসরাত তান আল্লাহর যতর কুদরত সব সময় বিস্তার থাকবো আমরা এখানে বত আছি না বত না উঠাত না হুতনো বত আল্লাহ আমরা দেখলানি মাতো না কিতার লাগি আল্লাহ এখন খানো আসুন মাতো আমরার সামনে আসুন আল্লাহ খানো আসুন আমরার দিলের মধ্যে আসুন আল্লাহ খানো আসুন আমরার গর্দনার মধ্যে বত আসুন আল্লাহ যদি জিগাও আল্লাহ খানো আসুন ওয়াফি কুলুবিকুম আফালা তুবসিরুন ওফি কুলুবিকুম ও জায়গার মধ্যে তাই নাই সইন কুলুবিকুম তোমার তানো কলবর মধ্যে আল্লাহ আসইন আফালা তুবসিরুন তুমি তাই লক্ষ্য করো নানি তাহলে আল্লাহর দাঁত আমরা দিল আসইন না নাই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি মানুষের শাশুর হোক থেকে আরো দাঁড়ো আছি দূরে নাই আমি মানুষের শাশুড়ক থেকে দাঁড়া আছি আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই তাইলে ও গোলাম আমি তোমারে বানাইছি দুনিয়ার জমিনে ছাড়িছি এই দুনিয়ার জমিনে ছাড়ার বাদে তাহলে তোমার লগে আমার মাত কথা হইলে চুক্তি হয়ে গেলে তুমি আমার লগে সম্পর্ক রাখবাই আমি ব্যতীত আর তোমার ঘেও নাই কারণ আমি তোমার কলবর ভিতরে আছি আমি তোমার শাশুড়ক দ্বারা আছি আইন আল্লাহু মাকুম আইনামা কুনতুম আল্লাহ তোমার তান লগে আসইন আইনামা কুনতুম যেখানে তুমি যাও সেই জায়গার মধ্যে আল্লাহর জাত আসইন তাহলে আল্লাহর জাত যদি আমার কলবর মধ্যে থাকেন আল্লাহর জাত যদি আমার গর্দনার মধ্যে থাকো খান্দর গর্দনার মধ্যে থাকেন আর আল্লাহর জাত আমি যেন যাই সেই জায়গার মধ্যে যদি আল্লাহর জাত হয় তাইলে আমি গোলাম হিসাবে আল্লাহর জাতর দেখা সাক্ষাৎ থেকে আমি দূরে হরতাম পারতাম না যখন আমি দূরে হরতাম পারতাম না তাইলে আমি মাবুদ যারে মানি লইছি তান কথা মতো আমার চলা লাগবো বুঝা গেছে নি মাঝ তাইলে আমি ছুটিয়া যাইতাম হারমোনি ভাই লেট্রিনের ভিতরে যাও ইনো আল্লাহ আসইনি আসইন কিন্তু হি অবস্থার মধ্যে কি আল্লাহরে আমি ইয়াদ করতে পারি না কারণ আমি সময় বেগরও থাকি না নি ইনো গিয়া যদি কোনো মানুষে কইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ কয়া তসবিহ শুরু হতে বিলকুল জায়েজ নাই আল্লাহ আসইনি কারণ তাই দেখিয়া যাইতিরা কিন্তু এই অবস্থার মধ্যে বেআবরু হিসাবে আল্লাহর যাতে পছন্দ করেন না তার নাম লওয়া এখন যদি পানির মধ্যে যাও তাইলে এখানে আল্লাহ আসইন না নাই আসইন তাহলে যে জায়গার মধ্যে যাও সেই জায়গার মধ্যে আল্লাহ যদি দেখেন তাহলে আল্লাহর যাতে হইতরা গুলাম তাইলে এই জমিনও যদি তুমি দেখো আর আমি তোমার লগে দেখি তাহলে আমি ব্যতীত তোমার কেউ বাঁচাইতে পারত নাই আমি ব্যতীত কেউ তোমার ইজ্জত দিতে পারত নাই আমি ব্যতীত তোমার কেউ সম্মান দিতে পারত নাই আমি ব্যতীত তোমার খাওয়াইতে কেউ পারত নাই তাহলে ইজ্জতের মালিক আমি আল্লাহ জিল্লতর মালিক আল্লাহ হায়াতর মালিক আল্লাহ আমি আল্লাহ মৌতর মালিক আমি আল্লাহ তোমার তকদিরের মালিক আমি আল্লাহ যদি সব জায়গার মধ্যে থাকি তোমার ইজ্জত তোমার জিল্লত তোমার হায়াত আর মৌত যদি আমার হাতে থাকে তাইলে তুমি তেন আমার শরণাপন্ন 24 ঘন্টা থাকা লাগবো মাদিগান বুঝা গেছে নি তাইলে আমি তান শরণাপন্ন থাকতাম করিয়ে তো আল্লাহ অন্য জায়গা কই দিছেন জানি কিতা কইছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি 18,000 মখলুকাতের মধ্যে থাকি আমার জাতর লগে সম্পর্ক রাখার লাগি, আমার জাতর লগে আমার ইবাদত করার লাগি একমাত্র মানুষ আর জিন্নাতরে আমি পছন্দ করছি। ইবাদত করছেন নানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার লাগি। আরে ভাই, ইবাদত কোন জিনিসের নাম? নমাজ এক ইবাদত, রোজা এক ইবাদত, হজ এক ইবাদত, যাকাত এক ইবাদত। ইবাদত ওথার নাম নি, মুঠেও না। ইবাদত হইল আল্লাহর লাগে সম্পর্ক করার নাম। আল্লাহর লাগে, আল্লাহর জাতর লগে সম্পর্ক করার নাম হইল ইবাদত। ও সম্পর্ক অগুণ ওই সমস্ত রাস্তা পায় হয়। নমাজ ইবাদত, কিতার লাগি নমাজরে ইবাদত হয়? কারণ নমাজও যখন গুলাম আর বন্দা আমনে সামনে হইন, তখন হে মাত কথা খার লগে করে? আল্লাহর লগে করে নানি? তাহলে আল্লাহর লগে মাত কথা করলে সম্পর্ক হয় না, না মাতলে সম্পর্ক হয়? মাতো না বা কিতার লাগি? শীত পাবে মোহর আইছে না, তোমার তখন বুঝা দ্বারা কারে করুন মারি লিছে না কিতা? তাহলে কিছু জবাব দেও না। তাইলে নমাজ যখন আমরা পড়ি, এবাদত একজনের লগে যখন মাত কথা করি, এই মাত কথা করার সময় করলে তার লগে সম্পর্ক বাড়ে না সম্পর্ক কমে? বাড়ে। তার লগে সম্পর্ক যত বেশি মাতিমু তত বেশি আন্তরিকতা আইব না নি? একজন মানুষ নয়া মনে করে নামি আইজ আপনার তো ইখানো নয়া আইসি বেদান মনে করে আজকে তো নয়া নানি, ইখানো নয়া। অনেকে হয়তো আমারে দেখছে, অনেকে হয়তো আমারে দেখছে না। আইজ আমি আইসি আইয়া বইছি, বর হয়তো মাত কথা করিয়ার, মাত কথা করার লগে তো ইলা খেরর গুছা উঠে না বলি ঘুরে দেখতে গিন করে ইলা খেয়ে আসো নিবা মতো নাকি তার লাগি বলে না, এর মাত উঠতে সময় খালি খালি টন টন করে বিষ করে খালি ইলা খেয়ে আসো নি মাতো না নাই। তাইলে তো একটা বালা লাগের নানি না পুরা বালা লাগের না? বা বুঝিয়া কইও পুরা বালা লাগলে বাদেনো বা আছে, বাদেনো যাতা হয়ে যাইব। পুরা বালা লাগের না কিছু বালা লাগের? পুরা বালা লাগের খোয়া লাগবো তো। পুরা যদি তোমার লগে আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে আমার মাত কথার দাম তোমার কাছে থাকবো। যদি আমার তোমার ভালো লাগে না, তাহলে আমার মাতর কোনো মূল্য থাকবো নি? মোটেও থাকতো না। তাহলে যখন আমি আমার আপনার সামনে আমি বই যাইমু, তখন আমি হয়তো বাসা ডিলার মেসাব জিয়া বইতাম ভারি, কিন্তু যে কুর্সিত বইছি এই কুর্সি কান খার আল্লাহর নবীর নানি, এই মিম্বর ইখান মিম্বর কইতে তো কুর্সি নানি, বইবার জায়গা উষা জায়গা নানি। তাইলে এখান নবীজির মিম্বরের মধ্যে আমি বইছি নানি, তাইলে আমার দেখা লাগবো তো হৌমাফে দেখা লাগবো নানি মাতো নাকি তার লাগি? হৌমাতে দেখা যদি লাগে, তাহলে আমার মাত কথা তোমার বলা লাগবো, আমার এখান তোমার ইয়াদও রইব। আর যদি হিমাফে যদি হয় না, তাহলে আমার তো মাত কথা এগুলো ফায়দা দিত নাই, দিব না? দিব মুঠেও দিত নাই। তাহলে আমার ভালোবাসা মাত কথা দেখো যে আমি মাতার কারণে তো ভালো লাগে না। মুমিন তো ও মানুষ যে মানুষের সামনে আল্লাহর নাম লয়, লওয়ার পরে তার দেইলিকু নই যায়, হেও তো প্রকৃত মুমিন নানি মাতো নাকি তার লাগি? এখন আমরা প্রকৃত মুমিন না নকলি মুমিন? প্রকৃত মুমিন। নকলি খান আসলাম তো, নকলি খান ঠিকও আছে, এখান বাড়ে হন ইনো তো প্রকৃত এ বইছি নানি। ইনো আমরা বইছি, বয়ার সময় আমরা তোর নিয়তে গু খরিয়া বইছি, এতেকাফের নিয়ত করছি না সারাই করছি না, খালি জিও খুঁজো না সারাই করছি না। তাইলে নিয়ত গু আগে খরিলাই যত বিল বইমু এতেকাফের নিয়তে বইমু ইনশাআল্লাহ। করছি নি নিয়ত? নওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফিল মসজিদ, আমি এতেকাফের নিয়তে বইলাম, যত বিল আমি এখানে বইমু আমি এতেকাফের হালতে রইমু। এখন যাই আমি প্রকৃত মুমিন না নকলি মুমিন? যখন কোনো মানুষ আল্লাহর ঘরের মধ্যে যাইব, গিয়ে আল্লাহর মেহমান হিসাবে বইব, এই মানুষিকও হয়তো গুনাহগার হইতে পারে, সুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, চকলগুর হইতে পারে, কিন্তু হে যখন আল্লাহর ঘরের মধ্যে হামাই দিব, তখন ও ফরিস্তা বারে আসইন, হে ফরিস্তারে চিনের না। প্রকৃত মুমিন হইলে তো চিনব নানি, কিন্তু হে বারে ফরিস্তা আসেন, ফরিস্তায় তারে কইবে লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকুন, লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকুন। এখানে খেয়েও হামাইতে পারতে না, একমাত্র ফরেজগার অকল যারা আছো এরার পারমিশন আছে, নতুবা খেরর পারমিশন নাই। নো এন্ট্রি ফর নন মুসলিম। নন মুসলিম মানে ফরেজগার, নন মুসলিম হিগু নাই মানে ফরেজগার ব্যতীত নেককার ব্যতীত একজন হইতে আটতে নাই। হৌ গেইটো দুইজন ফরিস্তা নুবাত আছো। তখন তো তুমি যখন বাড়ির থেকে বারোইয়া আইছো আর পেটার কিরা চুরি করি খাইয়া আইছো, তাহলে নেককার না গুনাহগার? মাথো না গুনাহগার, আর পেটার হক খাইছো নানি? তাইলে যত বিল পর্যন্ত হি বেটায় মাফ করি দিছে না, তাহলে তোমার এই হক মাফ হইতো না। যখন ইনো হয়ে গেছো, এখন তুমি হামাইতে সারাই
ফরিস্তায় কইছেন হামাইতে পারতা নাই, তুমি আর বেটার হক গাইয়া আই কিছু কি? তখন তুমি তো হামাইতে সারাই, তখন তোমার লগেও তো আরো দুইজন ফরিস্তা আছেন নানি কিরামান কাতিবিন, যারা লেখই নানি হিসাব, এরা হেরারে কইবা না না এখানে তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, হে আল্লাহর গরো যাইতো, গতিকে তুমি তাই শাড়ি দেও বলে না না আপনার পারমিশন নাই, কারণ তুমি তাই তো লেখি লইছো হে গুনাহ করি লইছে, গতিকে গুনাহগার দিয়ে আমার গরো হারাইতে দিতাম নাই, আমার পারমিশন নাই, আমার আল্লাহ না করে দিছে। আর হেন কইতরা হামাই দিত। ও সময় ফরিস্তায় ও যে কিরামান কাতিবিনে আল্লাহর দরবার কইনি, ইয়া আল্লাহ অমুক মহল্লার মধ্যে গতকাল দাওয়াত দেওয়া হয়েছে, তোমার দিনের মাত কথা করা হইতো, তোমার নবীর নাইবি নখলিনো আয়ামাত কথা করতা, গুলাম আইছে আমি তো তার নেকি আর গুনাহ দো জিনিস লিখি, আল্লাহ আমার তো খালি কইছো না নেকি একবার লাগি লগে গুনাহ হলে একবার কথা কইছো, গতিকে আমি দো সাইডে দো তার লিখে দিয়েছি, আমার আমাল তার আমাল আমার হাতের মধ্যে আছে। একদিকে তোমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে কেন হওয়ার লাগি, এখন এখানোর ফাহারাদার দ্বারা এরা হামাইতে দেন না, কারণ তারা কইছেন গুনাহগার মানুষ আল্লাহর ঘর হামাইবার পারমিশন নাই, লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকিন ইল্লাল মুত্তাকুন, কেউ হামাইতে পারতে না, ফরজগার যায়নি হামাইতে পারবাই। ইয়া আল্লাহ ফারাদার লাগলে আটাই লিছেন, এখন আমি কিতা করতাম বলে তোমার কোনো হালত নাইনি, কোনো সুযোগ নাইনি বলে না, বলে লগে লগে আল্লাহ দুইজন ফরিস্তারে ফাটাইন, ফাটাই এখন যাও এই গুলামের শরীরে যত ধরনের গুনাহ আছে ওগুলান তোমার তার খান্দ লইয়া উবাই যাও, আর যখন তোমার তার খান্দ লইয়া উবাই দিবা তখন তো হেনে কার হয়ে দিব। সুবহানাল্লাহ। দুইজন ফরিস্তাইন আইয়া ও আগর গরম মসজিদের পাহারাদার দুজন দেখেন, ঠিক আছে তুমি ফরেজগার নিতাই বলে নিতাম, হয় হয় আমি নিতাম, বলে ও গুলাম তোর যা না ফরমানি আছে সারা আমরার খান্দ দিলা। সুবহানাল্লাহ। তখন তোমার লগর যা গুনাহ আছে সারা দুই ফরিস্তার খান্দ দেওয়া হয়ে যাইব, আর দেব আর পরে এখন ফরেজগার না ফরেজগার নাই, এখন বালা মানুষ না বালা মানুষ নাই, এখন নেককার না নেককার নাই, গতিকে এখন হে নেককার হয়ে গেছে, পারমিশন ভাইলে যে তারা দুইজন বাদ। এখন তো এইগুর বদকার তো খারাপ গুনাহ হলে করছে, চুরিও করছে, মিশাও মাতিছে, জিনাও করছে, দুগুদি লাগাইছে, বিয়া তো বাঙ্গানি দিছে, দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ তার লিস্টের মধ্যে নাই, এই গুনাহ এগুন তোর নহুসত বড় জবর খারাপ, এই গুনার যে বদ আসর অত্যন্ত ভারী, ফরিস্তাগুলোর খান দোকালি বিষ করে এগুনতে খালি চলে দি যাচ্ছার, তখন ফরিস্তাগুলো রুহুল আমিন কইবা, জিবরিল আমিন ওর কাছে কইবা রুহুল আমিন আমরার সর্দার আল্লাহর পক্ষ থেকে দুইজন আমরারে ফাটানি হয়েছে এই বেটার গুনাহ গুণ লইবার লাগি, কিন্তু আমরা লই লইছি, এখন এগুলো এই বদ আখলাক এগুলোর কারণে আমরা খান ফাটি যার, আমরার বইতাম ফারিয়ার না, গতিকে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, কক দৌড়ে দৌড়ে ঘর থেকে বারইতো, বারইলে তার গুনাহ তার খান্দ দিয়ে আমরা নাস্তা আজাদ হয়ে দিব, আমরা নিস্তার ভাইলিমু। তখন রুহুল আমিন যখন কইবা জিবরিল আমিন কইবা, জিবরিল আমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আল্লাহ তোমার এই নাফরমানি তোমার ঘরের মধ্যে হামাই গেছে কি, আর আমার যে সেনাপতি যারা আছেন তারার খান্দ গুনাহ সাথ হইয়াই গেছে কি, ইয়া আল্লাহ এগে চুরির থেকে লইয়া জিনার থেকে করিয়া দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না, আর এগুন তোর বদ আসর এগুনতে আমার ফরিস্তা হলর ফনা বাঙ্গিলার, ইয়া আল্লাহ তুমি এরারে জলদি জলদি বার করে দেও, কারণ আমার এরা যারতা হড্ডা না, বলে না না গোলাম আমি আমার ঘর গিয়া হামাই গেছে, আমার ঘরের মালিক আমি আল্লাহ, আমি হইলাম মেজবান, আর যখন হে আমার ঘর হামাই গেছে হে আমার মেহমান। ও রুহুল আমিন তুমি এই কথা জানো নানি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকরিম যায়ফানা ওয়া লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। অর্থাৎ আল্লাহর যতর কসম হয়ে আমার হাবিবে ফরমাইছেন নানি, এই মানুষ প্রকৃত মুমিন নাই, এই মানুষ কামিল ইমানদার নাই, এই মানুষ কামিল ইমানদার হইতে পারত নাই, তিনবার হইয়া কইছেন যে তার হরুরে মায়া করতো নাই, আর বড়রে সম্মান করতো নাই, আর তার বাড়িত মেহমান আইলে মেহমান ওর মেহমানদারি করতো নাই, হে প্রকৃত মুমিন নাই। কিদার রুহুল আমিন তোমার জানা নাইনি, আমার হাবিবে তোমার তার সামনে কইছেন নানি আমার গোলাম করে, জিবরিল আমিনে কইবে আল্লাহ আপনার হাবিবে কইছেন আমরা সাক্ষী আছি, আমরার খানে আমরা শুনছি কইতে সময়, বলে তাহলে আমি যদি মেজবান হইয়া দেখি আর আমার ঘর আমার হাবিবের উম্মত যদি গুনাহগার এগু যদি আমার ঘরের মেহমান হয়ে যায়, তাহলে এগু তো গুনাহগার হইয়া হামাইছে না নেককার হইয়া হামাইছে, তাহলে নেককার যদি হামাই যায়
তাইলে তার মেহমানদারি করা যদি আমার হবিবে কইছে ওয়াজিব হয়ে যায় তাইলে আমি তো তার মেহমানদারি করা লাগবো। আর মেজবানর লাগে এই কথা উচিত নাই, তার ঘরে মেহমান হওয়ার পরে কইতো বলে তুমি আমার বাড়ির থেকে যাও গিয়া। সুবহানাল্লাহ, মেজবানর লাগে এই কথা উচিত নাই। গতিকে আমার গুলাম রে আমি কইতাম পারতাম না যে আমার ঘর থেকে বার হয়ে যা, কারণ আবার হেরা কইবা রুহুল আমিন। যদি আল্লাহ সুযোগ দিন না তাইলে হক্কা তানি গুতান ঘরের মধ্যে থাকক, আমরা রে তোরা আজাদ করে দিতে আমরা আর জানতাম ফারিয়ার না। সুবহানাল্লাহ, ফোন এখানে তোরা বড় করি সুবহানাল্লাহ কইতাম নি। বাংলাদেশের লেখান চুরে কো সুবহানাল্লাহ বলা হইতাম নি। যে সময় সুবহানাল্লাহ আমি হইয়ার আপনারা লোক ইয়ে হইতাই না, আমি আবার তলে দি খের দিয়ে আগুন দিয়া হইতাম নি খাও। ই কি ধরনের কথা হইল? বাংলাদেশিতে আগে আইতে এখন খোম আইনি তাই জোরে খাইলি তা সিলাইয়া ফাটাইলি তাই। আমরা তোরা আগে দিয়ে যে কেউ বারে মানুষের অসুবিধা ভাই আগে দিও, একবারে দাঁড়াই একবারে লড়ি দেখো, একবারে আরো আগে দি আরো আগে দি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ও রুহুল আমিন, আমরা লাগি সম্ভব নাই, আমরার খান দখল বেখাইয়া যার গিয়া তুমি আমরারে উদ্ধার করিলাও। তখন জিবরিল আমিন আল্লাহর দরবারে কইবা, আল্লাহ যদি তোমার ঘরের মেহমান তুমি ঘর থেকে বার করো না তাহলে আমার সিপাহী আমার সৈন্য সকল যারা উবা তারা তুমি আজাদ করে দিলাও রে আল্লাহ। তখন আল্লাহ জিবরিল আমিন কইবা, ও রুহুল আমিন যদি তোমার মায়া তোমার ইতায় যদি আমার গোলাম আর গান্দা আমাল গুন্দা তারার খান্দ লইতে পারইন না, তারার কই দেও ফাল্লা করে নিয়া তো ফালাই দিতা, কারণ আমার গুলাম যত বিল পর্যন্ত ঘর থেকে বার হইছে না আমি তারারে বার করতে পারতাম না। যখন জিবরিল আমিন তারারে হইবা যাও তোমরা যদি চাও তোমরা আজাদ হই দিতাই তাহলে তোমার খান্দ যেগুলো গুনাহ তারার তো হয়ে গেছে কি গুনদের ওলা ফাল্লা করি ফেলাও যাতে আল্লাহর গোলাম ঘর থেকে বার হয়ে ধরে লাগাল পায় না। সুবহানাল্লাহ, যখন তারা ফাল্লা করি নিবা যখন ফালাই লইলা ফালানির ঘরে গুলাম ও নিসিনফুরের গুলাম তুমি মসজিদ থেকে যখন বারো রায় ওই সময় জিবরিল আমিন তোমার ফয়সালা করে দিতরা বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নার, অর্থাৎ দুজক থেকে তোমারে আজাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কারণ বারানির পরে তোমার গুনাহগুলো আর তোমার শরীরে জমিরিল লাগতে পারে নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলত নানি, এর থেকে ভালো জিনিস আর কিছু হইতে পারে নানি। এর লাগি আমরা ঘরে হইয়া বইতাম যাও। তাহলে আমি আল্লাহর জাতে তার পরিচয় দিলেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোন মাবুদ নাই তাইন ব্যতীত। তাইলে আমি আল্লাহরে মাবুদ হিসেবে মানা লাগবো। মাবুদ এইভাবে মানতাম যে আমি কালিমায়ে তাইয়্যিবার মধ্যে পড়ছি, যেলা কালিমায়ে শাহাদাতের মধ্যে পড়ছি, যেলা কালিমায়ে তামজিদের পড়ছি, তাওহীদের মধ্যে আমি পড়ছি, আমি ঈমানে মজমাল মুফাসসালের মধ্যে আমি পড়িয়ে গেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি তান ফেরেশতাগুলোর উপরে আমি ঈমান আনলাম ঈমান আনছি, ওয়া কুতুবিহি তান কিতাবগুলোর উপরে, ওয়া রুসুলিহি তান রাসূলগুলোর উপরে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের উপরে যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, ওয়াল বাসি বাদাল মাউত মরার বাদে জিন্দা হওয়ার উপরে। এই সাত জিনিসের উপরে ঈমান আনলাম। আমি কইলাম আমানতু বিল্লাহ, আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছি, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম। ফেরেশতার উপরে ঈমান আনার মতলব ইকান নাই যে যত ফেরেশতাগুলো সংসারের উপরে আমি ঈমান আনছি। ফেরেশতাগুলো ঈমান আনার মতলব হইল কি ফেরেশতাগুলো মাসুম জাত, তারার কোনো গুনাহ নাই, তারার গুনাহ করবারও কোনো লাইন নাই, কোনো সুযোগ নাই, তারার খাওয়ারও কোনো প্রয়োজন নাই, তারার ঘুমানির কোনো প্রয়োজন নাই, তারা ওভাবে আমি ঈমান আনা লাগবো। জিবরিল আমিন সর্দার হিসাবে ঈমান আনলাম। জিবরিল আমিনের ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই, জিবরিল আমিনের চা খাওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ খাওয়া দাওয়ার থেকে তারা পাক।
যদি খাওয়া দাওয়ার থেকে যদি পাক হয়ে যায় তাহলে খাওয়ার নতিজা যেগুলা পেশাব পায়খানার থেকেও পাক। যখন তারার খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে তারার পেশাব পায়খানার কোনো প্রয়োজন নাই, তাহলে তারার খাওয়ার যখন প্রয়োজন নাই তাহলে তারা রুজি রোজগার করার কোনো প্রয়োজন নাই। আর রুজি রোজগার করার যখন প্রয়োজন নাই তাহলে তারা রুজি রোজগারের মধ্যে হালাল আল হারাম তমিজ করার তারা কোনো প্রয়োজন নাই। যখন খাওয়ার প্রয়োজন নাই তখন মালের প্রয়োজন নাই, আর মালের যখন প্রয়োজন নাই তাহলে আমি মাল খামাইতে গিয়ে হালাল খামাইতাম না হারাম খামাইতাম এগুলো কোনো প্রয়োজন নাই। যখন মালের প্রয়োজন নাই তাহলে হালাল হারামের কোনো প্রয়োজন নাই। যখন তারা নির্দিষ্ট আমল ছাড়া অন্য কোনো আমল নাই তাহলে জায়েজ আর না জায়েজের কোনো আমল তারার কাছে নাই। তাহলে যে হুকুম তারারে হইয়া দিছেন আল্লাহর যাতে দিয়া দিছেন সেই হুকুমর পুরা 5 দান হিসাবে তারা আমি মানা লাগবো। অর্থাৎ জিবরিল আমিন মাসুম হওয়ার কারণ হইল তারার গুনাহ নাই, গুনাহ করবার কোনো ক্ষমতা নাই, গুনাহ করবার কোনো সুযোগ নাই, তারার খাওয়ার কোনো সহজ নাই। যখন খাওয়ার যখন সুযোগ নাই তা খাওয়ার মাধ্যমে হালাল আর হারামর ডে দিয়া আগে যাইবার কোনো সুযোগ নাই। যখন খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে চুরি করি আনার কোনো প্রয়োজন নাই, ব্যবসা করার কোনো প্রয়োজন নাই, হারাম রাস্তায় আনার প্রয়োজন নাই, হালাল রাস্তায় আনার কোনো প্রয়োজন নাই। তাহলে তারারে আল্লাহ পাক করছে যেভাবে তারারে খাওয়া দাওয়া থেকে পাক করছে, আল্লাহ গুনার থেকেও তারা পাক, মিসামাত থেকেও পাক, চুরির থেকেও পাক, জিনার থেকেও পাক। মাসুম যদি আমি হই তাহলে মাসুমিয়তের তাম শর্তর উপরে আমি ফরিস্তারে মানলাম। যদি এইভাবে মানি তাহলে আমি ফরিস্তার উপরে ঈমান আনাটা আমার ঠিক হইল। বুঝা গেছে নি মাত মাতি বুঝা গেছে নি ভাই? মাত না কি তেল লাগিয়া বুঝা গেলে ক বুঝছি কয়জনে খল্লা লড়াই রায় কয়জনে না, ওই তো কইলে খারাপ পাইলি ভাই। বেটাই কইল আমার আপোষর ফাটা আপোষের বেটার নাম বলে আমার কে মাত বুঝে কইতাম নি বাজু কইলে খারাপ পাইলি ভাই কাম নাই। ও আর একজনে কইছে তোরকে মাত কিলা বুঝে বলে দারো গিয়া না খাজওয়ানি শুরু করতে, যখন খাজওয়ানি শুরু করছে খাওয়া যাইছে আরো বেশি খাজওয়ানি করতে ও দো আমার মাত নে মাতা মাতো না কিতার লাগিয়া তার আগুয়া মানুষের লেখান পাল্লায় মুখ দিছে মাতিবার কথা, এমনি তো দরবারও করতায় হরো গিল্লাও গাইতায় হরো। আমি যদি হই তাহলে এখানে হো না সুবহানাল্লাহ তাহলে কিতা অসুবিধা হয়? আর মাতিয়া হয় না যে বুঝছি কেন কইলে কিতা অসুবিধা হয়? এমনি যদি কালভাটে গুদ বইরো তাহলে একারে কোনবাটির বেটির একারে হরতাওয়াত তাকি লইয়া বিয়ার তাকি লইয়া সারা গিল্লা গাওয়া যায় যায় না? খারাপ পাও না পাইলে আমার কিতা আইলো আর গেল তোরা বাদে যাইব কিন্তু বিয়া না খাই পাইনি মানে দিকে খারাপ পাইলে আমার ভালো লাগে। কতদিন তোরাও বলা গিল্লা গাই পাই না নিজেকে গিল্লা গাই করে আমি তোরা হাতিয়া দেই আমার বাজু খাটিয়া নেয় বেগুন খরলাম গুনা হে কাটিয়া নিল এগুলো তো রাবিয়ায় বছরিয়ায় থান খেয়েও গিল্লা গাইলে মশা ফাটাইয়া দিতা। একদিন একে তান খুব গিল্লা গাইছে বিয়ালে খবর হইয়া তাই মশা এখন হটাইয়া দিলাইছেন খুব হে খাইছে খাইয়া গিয়া কইল রাবিয়া তোমার আস্থা দিন গাইলাম তুমি আমার মশা কিতা লাগিয়ে দিলাই বলে যে গাইলানির কারণে আজ সারাদিন আমি আল্লাহ আল্লাহ ফুরা মাতারে করতাম পারছি না, তোরা তো আমার গুণা হয়েছে না নি ওগুলো তো তুমি লিয়া গেলে কিনা নি গতিকে দেখে গিল্লা গায় এগুলো বালা হইতে হয় দেখে বুল ধরে এগুলো বালা হইতে হয় এত শুদ্ধ করি দেয় নানি হলে মাতিয়া কই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম। আল্লাহর কিতাবের উপরে ঈমান আনছি অর্থাৎ যেভাবে আল্লাহ কিতাবে নাজিল করছেন সেই নাজিল করার হালতের উপরে আমি ঈমান আনলাম। আর যেভাবে দেন শুদ্ধ করে নাজিল করছেন এগুলোর উপরে ঈমান আনলাম। যে নবীর উপরে যে কিতাব দিয়েছেন সেই নবীর উপরে দেওয়া খণ্ডে আমি মানলাম। এই কিতাবের মধ্যে যে আহকামগুলো আল্লাহ দিয়েছেন সেই আহকামগুলোর উপরে ঈমান আনলাম। যদি এইভাবে মানি তাহলে আমি কিতাবের উপরে ঈমান আনাটা ঠিক হইল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমি রাসূলের উপরে ঈমান আনলাম যে আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের লাগি আল্লাহ রাসূল লোকরে দিছেন। আর রাসূল লোকরা যে সমস্ত কথা সকল হইয়া গেছেন আল্লাহর পক্ষ থেকে কইছেন। আর আমরার নবী যে সমস্ত কথা কইছেন আল্লাহর পক্ষ থেকে দেন হইয়া গেছেন। তান ব্যক্তিগত কোনো জিনিস কইছেন না, কারণ তাই নিজে নিজে তার কথার সার্টিফিকেট দিয়া গেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমি হাওয়ার উপরে অর্থাৎ নিজের ইচ্ছা মতো কোনো মাত মাতি নাই। যে কথা আল্লাহর পক্ষ থেকে আমার জানানি হয় সেই কথা আমি তোমার দণ্ডে খাই। তাহলে আমি রসুলের উপরে ঈমান যদি আমি নিয়ে থাকি রসুলের তামাম শরীয়তের উপরে ঈমান আনলাম। রসুলে যে কথারে জায়েজ কইছেন আমি জায়েজ আমি মানলাম, লগে লগে আমি আমল করিয়া যাইমু। যদি না জায়েজ হইয়া তাও না জায়েজ হিসাবে মানলাম এগুলোর উপরে আমি আমল করতাম নাই। নবী যে জিনিসরে হালাল কইছেন হালাল হিসাবে মানমু আর মানার লগে লগে আমি আমল করিয়া
হইয়া যাইমু আমি নবীরে মানলাম নবী যে জিনিস খাওয়ার কথা কইছেন সেই জিনিস আমি খাইমু যদি খাই আমি নবীর উপরে আমি ঈমান আনলাম তাইলে নবী যে জিনিস ফিন্দিবার কথা কইছেন যদি ফিন্দে যেভাবে ফিন্দিবার কথা কইছেন সেইভাবে যদি আমি ফিন্দে তাইলে রাসূলের উপরে ঈমান করলাম অর্থাৎ রাসূলকে আমি মানার অর্থ নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখেরি নবী মানছি আখেরি নবী মানছি তো ঠিক আছে কিন্তু আখেরি নবীর तमाम আহকাম যেগুলো আমারে হইয়া গেছেন সারারে মানিয়া যদি আমল করি তাহলে আমি নবী দিয়ে আমি মানলাম বেটায় কইছে না লা ইলাহা ইল্লাল্লাহ আসরে সব মুমিনের অন্তরে জানলে কি হইবে রে তার বেদ না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আছে যখন মুমিনের পাকস্থলীরে একবার কম্পিউটার আলা বেটায় কম্পিউটারের মধ্যে ফটো তুলছে ফটো তোলার পরে আজ যেগুলো আছে লত এড়ি যেগুলো আছে তখন সারা এক জায়গায় যখন থুব হইছে তখন তোরে বেটায় যখন ফটো দিকে করিয়া ফটো তুলছে এখানের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের ভিতরে হওয়া গেছে অর্থাৎ মানুষের ভিতরে অনেক লত হল আছে না শিরা উপশিরা আছে আত হল আছে এই সারা এক জায়গার মধ্যে আছে না দুই জায়গার মধ্যে অর্থাৎ এই সিনার থেকে লইয়া একবারে ফেটের তল ফেট পর্যন্ত বড় গুণানি ও বড়টা যখন ফটো তুলছে ফটো তোলার পরে মুহাদ্দিস সব বইছেন আর ভাইয়া যখন ফটোর ভাই বারবার চাইছেন চাওয়ার পরে দেখেন এই লত গুলা এমন হিসাবে জোড়া খাইছে এই জোড়া সারারে মিলাইলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন লগে লগে নবীজির হাদিসের কথা ইয়াদ আইছে নবীজি ফরমাইছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতুল ইসলাম ফাবাওয়াহু ইউহবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি প্রত্যেক নবজাত শিশুরে ইসলাম ফিতরর দুফরে জন্ম দেওয়া হয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরতের উপরে জন্ম দেওয়া হয়েছে মাল ফিতরত ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে কইলা ফিতরত কোন জিনিসের নাম ইয়া রাসূলুল্লাহ নবী যে বলেন ফিতরত আল ইসলাম ফিতরত অর্থাৎ ইসলাম মজহবের উপরে দেওয়া হয়েছে ফাবাওয়াহু ইউহবিদানিহি তার মা বাবা ইহুদি বানায় ওয়া ইউমাজ্জিসানিহি তারে অগ্নি পূজারী বানায় তারে নাসারা বানায় তাহলে যদি প্রত্যেক নবজাত শিশুর ইসলামের উপরে দেওয়া জন্ম দেওয়া হয় তার বাপ ইহুদি হওয়ার কারণে ইহুদি বনে খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টান বনে নাসারা হওয়ার কারণে নাসারা বনে আমার বাপ আমি বাপ হইয়া যদি আমার ফুয়ারে যে লাইন ধরাইব সেই লাইন ধরব তাহলে জন্মগত যে দেহ মুমিন হইয়া থাকে তাহলে মিথ্যাবাদী যদি কোনো বেটায় কোনো বাবায় যদি ফুয়ার সামনে ফুয়ায় যখন মা থাকিলায় তার সামনে বইয়া যদি মিসামাত মাতে তাহলে ফুয়া মিসামাত্র হইব হযরত জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা ও বাপ সকল আর মা সকল তুমি তেন শব্দ নই যাও তুমি তেন গুনাহগার হইতে পারো তুমি তেন বড় বড় মিসামাত মাতায় পারো যখন তোমার তান করো বাচ্চা জন্ম লই লইব বাচ্চা জন্ম লওয়ার পরে যখন মাত কথা শুনি লইব তখন তাকি তোমার তান মুখ রে সমালিলাও তোমার তান খান রে সমালিলাও তোমার তান চৌক রে সমালিলাও কারণ মাসুম বাচ্চারে তুমি উড়ো লইবাই মাত কথা জানে না মোবাইলের মধ্যে লইয়া এক নায়ক এক বেটির চেহারা পায় সার এ কিন্তু বালা করে বেটির চেহারাই দেখতে পার এই বেটির শরীরের অঙ্গভঙ্গি যতটুকু তুমি দেখায় মজা লড়ায় তোমার বাচ্চায় দেখে হইতে পারে না যেদিন তার খাওয়ার শক্তি দিব আর যেদিন হে বুঝি লইব এই সমস্ত ল্যাংটা বেটিনতেই ল্যাংটা হইয়া মানুষের গুণাগার বানাইন তখন হে লগে লগে হইব আমার বাবাই তো জন্ম থাকতে এই সমস্ত খারাপ কাজ করছেন তখন বাবার আসর আওলাদের মধ্যে আই যাইব বুঝা গেছে নিমাত এর লাগে বাচ্চাইন তোর সামনে করতাম নাই বাচ্চাইন তোর সামনে আমি মিসামাত মারতাম নাই ওয়াজ হওয়ার পরে যদি আমি খালি মাওলাদের হক সম্পর্কে ওয়াইজ করি যাইবা মা বাপর সামনে ফইতে না ফরমান করিও না ইকান তো বাদর মাদ ফইলা তুমি বাপ সতর্ক হওয়া লাগবো যখন তোমার বাচ্চারে যখন তুমি তরবিয়ত দিবাই ট্রেনিং দিবাই তখন তার সামনে কোনোদিন মিসামাত্তায় ভরতাই নাই তার সামনে কোনোদিন চুরি করতাই নাই চুরির সামান আনিয়ে তারে খাবাইতে ভরতাই নাই যখন বাচ্চা বড় হয়ে দিব এক জমানাত হতে জোয়ানকির কারণে জোয়ানকির চুরি করতাই পারো জিনা করি লইতে পারো এইখানের মধ্যে কোনো সন্দেহ নাই জিনা যদি করিলাও তাহলে যখন তুমি বিয়া করি লইবাই যেদিন তুমি কইবা কাবিল তুহা আমি বেটিরে কবুল করলাম ওই দিন তোমার জিনা জাতীয় যদি কোনো মানুষ সাক্ষী দেখেন না তাহলে সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেইব কিন্তু যদি সাক্ষী বানাইলাও তুমি তাইলে মাফ হইতো না এগুলো নাম চুরি জিনা ও গুনার নাম যে গুনার মধ্যে সাক্ষী দেখা লাগবো কিতা ওলা সাক্ষী সাইডজন দেখা লাগবো এইভাবে দেখতা যে একজন মানুষে যদি সুইর ভিতরে যদি সুতা ভরতে সময় যেভাবে দেখা যায় সেইভাবে দেখা লাগবো অত বড় সাক্ষী কিতার লাগি রাখলা কোনো মানুষে যখন জিনা করা যাইব তখন তো কোনো মানুষে খুঁয়া যাইতো না আমি অমুক বাড়ির জিনা করা যাইয়া আর এলা কইব নি মাতো না কিতার